তোমরা যারা ডক্টর স্টোন অ্যানিমেটি দেখেছো তাদের মনে এই প্রশ্ন অবশ্যই এসেছে যে কেন সবাই পাথর হয়ে গিয়েছিল। কারণ এটাই পুরো অ্যানিমের মেইন প্লট টুইস্ট। আর যারা ডক্টর স্টোন দেখোনি তারা এই ভিডিওটি এখানে স্কিপ করতে পারো, কারণ এই ভিডিওতে অনেক বেশি স্পয়লার থাকবে। আর যারা অ্যানিমেটি দেখেছো কিপ ওয়াচিং। 3 জুন 2019 পুরো পৃথিবী জুড়ে একটা মিস্টেরিয়াস গ্রিন লাইট ছড়িয়ে পড়ে। খুবই আশ্চর্যজনকভাবে এই লাইটের জন্য পৃথিবীর সব মানুষ পাথর হয়ে যায়। এই গ্রিন লাইটের স্পিড এত বেশি ছিল যে কেউ এর হাত থেকে বাঁচতে পারে না। শুধুমাত্র 6 জন মানুষই এই পাথর হওয়া থেকে বেঁচে যায়, কারণ তারা পৃথিবীতেই ছিল না, তারা ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। পৃথিবীর সবাই পাথর হয়ে যাওয়ার পর সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বড় বড় বিল্ডিং থেকে শুরু করে আধুনিক যুগে মানুষের সৃষ্টি সবকিছু মাটির নিচে তলিয়ে গেছে। পৃথিবীর অবস্থা আবার সেই আদিম যুগের মতো হয়ে গেছে। কিন্তু 3700 বছর পর একজন জিনিয়াস স্কুল বয় সেনকু পাথর থেকে মানুষ হয়ে যায়। কিভাবে? রিভাইভাল ফ্লুটের মাধ্যমে। You think I'm stupid? যারা অ্যানিমেটি দেখেছো তারা জানো এটা কি। এটা মূলত বাদুড়ের মল থেকে তৈরি হওয়া নাইট্রিক অ্যাসিড আর অ্যালকোহল। What's that, brother? যাই হোক, এটা নিয়ে বিস্তারিত কথা বলে ভিডিও বড় করতে চাই না, মূল আলোচনায় ফিরে আসা যাক। সেনকু এই অ্যানিমের মেইন ক্যারেক্টার। সে অনেক স্মার্ট এবং বিজ্ঞানের বিষয়ে এমন কিছু নেই যে সে জানে না। সেনকু রিভাইভ হওয়ার পর প্ল্যান করে যে পুরো পৃথিবীকে সে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে। তারপর সেনকু তার জিনিয়াস ব্রেন এবং সায়েন্সের সাহায্য নিয়ে কিংডম অফ সায়েন্স প্রতিষ্ঠা করে এবং সেখান থেকেই একের পর এক ইনভেনশন করতে থাকে। Baby, know that you wanna get crazy, crazy. Shorty, take it slow, then chitty. এমনকি সেনকু পাথর থেকে সবাইকে কিভাবে আবার মানুষে রূপান্তরিত করতে হবে সেটাও বের করে ফেলে। কিন্তু এসবের মধ্যেও সেনকুকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। যারা অ্যানিমেটি দেখেছো তারা বিষয়টা খুব ভালোভাবে জানো। এটাকেই তোমরা পুরো ডক্টর স্টোন অ্যানিমের ইন্ট্রো বলতে পারো। অ্যানিমিতে এই পাথর হয়ে যাওয়াকে প্যাট্রিফিকেশন বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন সবাই পাথর হয়ে গেল? কে বা কারা এই প্যাট্রিফিকেশনের জন্য দায়ী? এর উত্তর আমরা পেয়েছি চ্যাপ্টার 228-এ। মাঙ্গা থেকে আমি যা যা জানতে পেরেছি এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা আমার পার্সোনাল মতামত। তোমরাও তোমাদের নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। তো হিউম্যান প্যাট্রিফিকেশন অর্থাৎ সবার পাথর হয়ে যাওয়ার পেছনে দায়ী হলো হোয়াইম্যান। একে তোমরা অ্যানিমের মেইন ভিলেনও বলতে পারো। মেইনলি এরা আসলে নিজেই একটা ডিভাইস। তোমরা এআই বা রোবটও বলতে পারো। তবে এরা কিন্তু নিজেদের মতো চিন্তা করতে পারে, অর্থাৎ মানুষের মতো এদের নিজস্ব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য আছে। এরা নিজেদের হিউম্যানের থেকে অনেক বেশি স্মার্ট মনে করে। আর যেই যন্ত্র দিয়ে পুরো পৃথিবীর মানুষকে পাথর বানানো হয়েছিল তার নাম হলো মেডুসা। সবাই ভালো করে দেখে নাও, এই সেই ডিভাইস যার জন্য সবাই পাথর হয়ে গিয়েছিল। ডক্টর স্টোন অ্যানিমে ফ্যানদের জন্য এই থিওরিটা একটা ইমোশন। যারা অ্যানিমেটি দেখেছো তারা আমার সাথে বিষয়টা আরো ভালোভাবে রিলেট করতে পারবে। এই মেডুসাই হলো মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ইন ডক্টর স্টোন অ্যানিমে। মাঙ্গাতে হোয়াইম্যান রিভিল হওয়ার পর আমরা এই মেডুসা সম্পর্কেও জানতে পারি। এই হোয়াইম্যান নিজেই আসলে প্যাট্রিফিকেশন ডিভাইস। হোয়াইম্যান আসলে অ্যাডভান্স প্যারাসাইট এলিয়েন। তারা দেখতে চেয়েছিল মানুষ আসলে কতটা ইন্টেলিজেন্ট প্রাণী আর তাদের আনপেট্রিফাইড হতে ঠিক কতটা সময় লাগে। কিন্তু তাদের এক্সপেক্টেড টাইমের তুলনায় হিউম্যানরা অনেক দেরিতে নিজেদের আনপেট্রিফাইড করতে পেরেছিল। যাই হোক, সেনকু নিজে রিসার্চ করে এটা বুঝে ফেলে যে হোয়াইম্যানই এসবের পেছনে ছিল, আর মুন অর্থাৎ চাঁদে গেলে তাকে পাওয়া যাবে। আর এজন্যই সেনকু আর তার টিম মিলে রকেট বা স্পেসশিপ বানানোর চেষ্টা করে যাতে তারা হোয়াইম্যানের কাছে পৌঁছাতে পারে। এবার প্রশ্ন হলো, হোয়াইম্যান কেন পুরো হিউম্যানিটিকেই পাথর বানিয়ে রাখতে চেয়েছিল? এসব করে তাদের কি লাভ? মাঙ্গাতে আমরা দেখতে পাই সেনকু আর তার টিম এটা রিসার্চ করে বের করে যে হোয়াইম্যানরা আসলে টেকনোলজিক্যাল প্যারাসাইট এলিয়েন।
ওয়াইম্যানরা বিশ্বাস করত পৃথিবীর মানুষকে এভাবে পাথর বানিয়ে রাখলে পৃথিবীর সবাই ইটারনাল লাইফ পাবে, অর্থাৎ সারা জীবন বেঁচে থাকতে পারবে। তাছাড়াও হিউম্যান ওয়ার্ল্ডের লাইফ ফোর্স এভারলাস্টিং হলে তারা তাদের ডায়মন্ড ব্যাটারিগুলোকে সহজে চার্জ করতে পারবে, আর সেজন্য পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এছাড়াও ওয়াইম্যানের মতে হিউম্যান পেট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে পৃথিবীতে শুধু ইন্টেলিজেন্স মানুষই বেঁচে থাকবে, এতে পৃথিবীর আরও দ্রুত উন্নত হবে। এই এলিয়েনগুলো আসলে অনেক ইন্টেলিজেন্ট। সোলার সিস্টেমে বিভিন্ন প্রাণীদের নিয়ে রিসার্চ করা এদের কাজ। পুরো হিউম্যান ওয়ার্ল্ডই তাদের একটা টেস্ট সাবজেক্ট ছিল। मारो हमको जिंदा मत छोड़ो सालो। তবে মজার বিষয় হলো ওয়াইম্যান সবাইকে পাথর বানিয়ে দিয়ে এটাও দাবি করেছিল যে তারা আসলে হিউম্যানিটিকে সেভ করেছে, মানে ওভার ইন্টেলিজেন্স হলে যা হয় আর কি। মানুষকে সেভ করার জন্য তাদেরকে পাথর বানিয়ে দিলে প্রবলেম। যাই হোক, সেঙ্কু আর তার টিম মিলে ওয়াইম্যানের এই প্ল্যান ডিস্ট্রয় করে দিতে চায়। এজন্য কিছু গ্যাজেট নিয়েও তারা একটা স্পেসশিপ বানিয়ে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্পেসশিপ। সেঙ্কু আর তার টিম সায়েন্সের সাহায্য নিয়ে অনেক স্ট্রাগল করে ওয়াইম্যানদেরকেও হারিয়ে দেয়। মানে এভাবে ফাইট করে না, ওয়াইম্যান কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাদের হারানো অতটা সহজ নয়। সেঙ্কু কোনোভাবে তাদের বোঝাতে সক্ষম হয় যে মানুষকে এভাবে পাথর বানালে সমস্যার সমাধান হবে না, এবং সেঙ্কু তাদের অফার করে তারা যেন আবার সবাইকে পাথর থেকে মানুষ বানিয়ে দেয়। কিন্তু ওয়াইম্যানরা হিউম্যানিটির উপর ডিসঅ্যাপয়েন্ট হয়ে সেটা না করে পুরো সোলার সিস্টেম বা সৌরজগৎ ছেড়ে চলে যায় অন্য কোথাও, হয়তো অন্য কোনো সোলার সিস্টেমে তাদের রিসার্চ করার জন্য। তবে তাদের মধ্যে একজন সেঙ্কুর সাথেই থেকে যায়। এদিকে সেঙ্কুর প্ল্যান কিন্তু এখানেই থেমে থাকে না। ওয়াইম্যানের প্রবলেম সলভ হওয়ার পর সেঙ্কু প্ল্যান করতে থাকে যে টাইম মেশিন বানাবে। भाईजान कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। হ্যাঁ, সেঙ্কু টাইম মেশিন বানিয়ে ওয়াইম্যানরা পৃথিবীর যত ক্ষতি করেছে সবকিছু অতীতে গিয়ে ঠিক করার সিদ্ধান্ত নেয়। টাইম মেশিন বানানোর জন্য সেঙ্কু ওয়াইম্যানদের ইউনিট থেকে বেশ কিছু নলেজ এবং গ্যাজেটও পেয়ে যায়। সায়েন্স এবং তার টিমের সাহায্য নিয়ে সেঙ্কু কি পারবে এই টাইম মেশিন বানিয়ে পুরো পৃথিবীকে আবার নতুন করে সাজাতে? লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। এবার আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো, কেন এবং কিভাবে সবাই পাথর হয়ে গিয়েছিল। খুবই সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বড় রকম স্পয়লার অ্যাভয়েড করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, আর এই ভিডিওটি বানাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে ডক্টর স্টোন অ্যানিমে নিয়ে আরও ভিডিও আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও, নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও চাও। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.